সেনাবাহিনী আমাকে লাথি মেরেছে। পুরুষ যেখানে মহিলা ছিল না, সে অপপ্রান্ত থেকে বলতেছিল যে মহিলাকে ধর, মহিলাকে ধর, এরকম বলতেছিল শব্দগুলা। ভিড়ের মাঝখান দিয়ে নিচে দিয়ে লাঠি দিয়ে পিটাচ্ছিল পেছন থেকে সামনে থেকে। আমি নিয়ে চলে আসাকালীন পুলিশের ব্যারিকেডের মাঝখানে চলে আসছি, তখন একজন সেনাবাহিনী ফিল্মি স্টাইলে দৌড়ে আমার উপরে এসে পেটের মধ্যে লাথি মারছে আমাকে। আমি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছি। তাকে টেনে হেঁচড়ে সেনাবাহিনী নিয়ে চলে যাচ্ছিল জাতীয় পার্টির অফিসের নিচে যাওয়াকালীনই পুলিশ মাঝখান দিয়ে যে ব্যারিকেড দিয়েছিল, আমি সেই ভিতরে যে যাব সেই কোনো স্কোপ ছিল না। ওইখানে প্রশাসন ছিল। প্রশাসন থাকাকালীন আমাদের ছেলেরা তাদেরকে প্রশাসনের সহায়তা তাদের কাছে যেতে চেয়েছিল যে মূলত তারা কেন আমাদের উপরে এরকম ডিল ছোড়াছুড়ি এগুলা কেন করছে। যখনই আমাদের ছেলেগুলা যাচ্ছিল সেই দিকে, তখন আমাদের কর্মীদের উপরে তারা দৌড়ে এসে অ্যাটাক করতেছিল যে কেন তারা যখন আসছে, আমাদের তো সর্বোচ্চ নেতা বিপিনুল হক নূর সে ঘুরে কাকাইল মোড় ঘুরে আলরাজি কমপ্লেক্সের দিকে চলে আসছে। তবে আমাদের কিছু সংখ্যক নেতাকর্মী সেখানে রয়ে গিয়েছিল। তাদের উপরে যেভাবে হামলা হয়েছিল তার মধ্য থেকে তাদেরকে তো বেধড়ক পিটিয়েছে। আমরা যখন সেই জায়গায় আমি যখন নিজে ঢুকি, তখন আমাদের একজন সহযোদ্ধা যাত্রাবাড়ি থানার সহসভাপতি ছাত্র অধিকার পরিষদের সজীব, তাকে টেনে হেঁচড়ে সেনাবাহিনী নিয়ে চলে যাচ্ছিল জাতীয় পার্টির অফিসের নিচে যাওয়াকালীনই পুলিশ মাঝখান দিয়ে যে ব্যারিকেড দিয়েছিল, আমি সেই ভিতরে যে যাব সেই কোনো স্কোপ ছিল না। আমি এক পর্যায়ে তাদেরকে ঠেলা দিয়ে ধাক্কাইয়া আমি অপর প্রান্তে গিয়ে আমাদের সেই সহযোদ্ধাকে আনার সময় তারা আমাকে আমি তাদেরকে বলতেছিলাম যে আমাদের সহযোদ্ধাকে কেন নিচ্ছেন, সে আমাদের দলীয় লোক, সে তো কোনো এখানে কোনো অপকর্ম বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটায়নি, কেন তাকে আপনারা কোনো ইস্যু ছাড়া নিয়ে যাচ্ছেন। তখন সেনাবাহিনী আমাকে বলতেছিল যে সে আমাদের জিম্বায় থাকবে, আমাকে বলতেছিল। তখন আমি বলেছি যে না, তাকে নেওয়া যাবে না, সে আমাদের দলীয় লোক, আমার সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। যখন আমি তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতেছিলাম, তখন সেনাবাহিনী পুলিশ সহ সবাই একত্রিত হয়ে গোল হয়ে আমাদের নিচে দিয়ে আপনার সবার ভিড়ের মাঝখান দিয়ে নিচে দিয়ে লাঠি দিয়ে পিটাচ্ছিল পেছন থেকে সামনে থেকে। আমি নিয়ে চলে আসাকালীন পুলিশের ব্যারিকেডের মাঝখানে চলে আসছি, তখন একজন সেনাবাহিনী ফিল্মি স্টাইলে দৌড়ে আমার উপরে এসে পেটের মধ্যে লাথি মারছে আমাকে। আমি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছি। পরে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেলে। আমি ঢাকা মেডিকেলে প্রায় 6 ঘন্টা অবজারভেশনে থাকার পরে আমার যখন সেন্স ফিরেছে, তখন আমার পেটের সাইডে ডান পাশে একটা স্পট দেখা দিয়েছে এক্সরে আলট্রাসোনোগ্রাফির মধ্যে। সেন্স ফেরার পর আমি দেখলাম আমাদের সর্বোচ্চ নেতা বিপিনুল হক নূর, যিনি আমাদের ভাই সমতুল্য, সে আমাদের দীর্ঘ 7 বছর কোটা সমস্যা আন্দোলনের মধ্যে থেকে উঠে আসে গণ অধিকার পরিষদ আজকের এই রাজপথ থেকে উঠে এসেছে, তাকে দেখলাম আইসিইউতে। আমি যখন শুনেছি, আমি নিজে আমাদের যে পরবর্তী যেই নেতাকর্মীগুলো আহত হয়েছে, প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী সেই জায়গায় আহত হয়েছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি যে এই পয়েন্টে, এই আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আলরাজি কমপ্লেক্সের নিচে, এই জায়গায় আমাদের নেতাকর্মীরা নূর ভাই সহ বক্তব্য দিচ্ছিল। তখন তারা আমাদের এখানে অ্যাটাক করে আমাদের উপর হামলা চালিয়ে আমাদের উপরে নৃশংস হামলা চালিয়েছে। আমাদের মেয়েদের, আপনি আমার যদি মেডিকেল ডকুমেন্টগুলো দেখাই, আপনারা দেখতে পারবেন যে আমার এক্সআই রিপোর্টের মধ্যে আমার ডান পাশের পেটের মধ্যে স্পট দেখা দিয়েছে, আমার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, আমার হাঁটুর মধ্যে স্পটগুলো রয়ে গিয়েছে। আমরা যেহেতু নারী, সেই জায়গা থেকে আমরা এগুলো প্রকাশ করতে পারি না। তবে আমরা আমাদের আঘাতটুকু রেখেও আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এই সমাবেশ, এই বিক্ষোভ মিছিল, এই প্রোগ্রাম, তারপর অবরোধ, এগুলো আমরা চালিয়ে যাচ্ছি একমাত্র জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে। ফ্যাসিস্টের যে দোসর একটা অংশ রয়ে গেছে বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের বুক থেকে আমরা এটাকে চির বিদায় করতে চাই। আমি যখন তাকে ধরতে গিয়েছিলাম, যখন ছাড়ছিলাম না, সেই মুহূর্তে সেনাবাহিনীর অপর প্রান্তে থেকে, আপনারা ভিডিওতে শুনবেন, অপর প্রান্ত থেকে বলতেছিল যে মহিলাকে ধর, মহিলাকে ধর, এরকম বলতেছিল শব্দগুলা। আপনারা ভিডিওগুলা দরকার হয় এডিট করে এখানে অ্যাড করে দিবেন যে ওই শব্দটা যখন বলছিল যে মহিলাকে ধর, ওইখানে কোন রকম একটা মহিলা পুলিশ বা একটা মহিলা সেনাবাহিনীর কোনো মিলিটারি বা কেউ ছিল না। ছেলে, মহিলা, পুরুষ পুলিশ, সেনাবাহিনী আমাকে লাথি মেরেছে। পুরুষ যেখানে মহিলা ছিল না, তারা বলতেছিল মহিলাকে ধর, মহিলাকে ধর। ধরতে বলতে আমি যখন নিয়ে চলে আসছি, তখন তারা দৌড়ে এসে আমাকে লাথিটা মারছে। এটা বলতে গেলে আমি এই সর্বপ্রথম রাজনীতির মাঠে আমি সর্বপ্রথম বিপিনুল হক নূরের হাত ধরে এই রাজনীতিতে আমার আঙ্গিনা, আমি এখান থেকে শুরু করেছি।
আমি সবসময় দেখেছি 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের সময় বিপিনুল হক নূর তার একজন নেতাকর্মীকে যখন পুলিশ লাঠিচার্জ করতেছিল, তখন সে দৌড়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তার সাথে তার নেতাকর্মী আরো 50 জন তার সাথে গিয়ে তাকে সেভ করতে যাচ্ছিল, কিন্তু সে একাই তার নেতাকর্মীকে সেভ করার জন্য দৌড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা বলতে পারি, আমরা গণ অধিকার পরিষদে যারা আজকে আজকে এই জায়গায় রাজনীতি করছি, আমরা প্রত্যেকে এক একজন গণ অধিকার পরিষদে বিপিনুল হক নূরের হাত ধরে গড়ে ওঠা বিপি নূর।